সালটা তখন 1926, যখন রেডিও খুব একটা বেশি অ্যাভেলেবেল ছিল না। ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে একজন মানুষ বলেছিলেন, একদিন পুরো পৃথিবী এমন একটি ছোট্ট যন্ত্রের সাথে পরিচিত হবে যেটা পকেটে রাখা সম্ভব হবে এবং এর মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম গড়ে উঠবে। হ্যাঁ, তিনি বলেছিলেন স্মার্টফোন আর ইন্টারনেটের কথা, তাও প্রায় 1 শতাব্দী আগে। 1898 সালে তিনি তৈরি করেছিলেন এমন এক নৌকা যা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই চলত, মানে এক কথায় রিমোট কন্ট্রোল। তখনকার সময় মানুষ হাসতো আর বলতো এটা এক প্রকার জাদু, কিন্তু আজ ড্রোন, রোবট আর অটোমেশন গাড়ি তারই বাস্তব রূপ। তিনি বলেছিলেন একদিন মানুষ সূর্য বাতাস থেকেই শক্তি সংগ্রহ করবে। তখন কেউ সেটা বিশ্বাস না করলেও আজ সোলার এনার্জি আর উইন্ডো পাওয়ারই পৃথিবীর ইলেকট্রিসিটির সবচেয়ে বড় আশা। তিনি বিশ্বাস করতেন মানব মস্তিষ্কগুলো একে অপরের সঙ্গে অদৃশ্যভাবে সংযুক্ত। তিনি বলেছিলেন একদিন মানুষ চিন্তা ও অনুভূতির মাধ্যমেই একে অপরকে বুঝবে। আজ নিউরাল লিঙ্ক, ব্রেনওয়েভ কমিউনিকেশন, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা, এই সবই তার সেই অদ্ভুত ভাবনার প্রতিফলন। মানে এক কথায় তিনি 1 শতাব্দী আগেই যা বলে গিয়েছিলেন, আজ সেগুলি আমাদের নিত্যদিনের সঙ্গী। আর এতক্ষণ ধরে যে মানুষটার কথা বলছিলাম তিনি হলেন নিকোলা টেসলা। বন্ধুরা, নিকোলা টেসলা এমন একজন মানুষ ছিলেন যার মস্তিষ্ক যেন সময়ের গণ্ডি পেরিয়ে চলে যায় ভবিষ্যতের দিকে। যিনি একদিকে বিজ্ঞানী, অন্যদিকে দার্শনিক। যিনি শুধু সূত্র আর সংখ্যায় বিশ্বাস করতেন না, অনুভব করতেন মহাবিশ্বের নীরব স্পন্দনকে। তিনি বলেছিলেন মহাবিশ্বের কোথাও একটা কেন্দ্র আছে যেখান থেকে তিনি শক্তি, জ্ঞান আর অনুপ্রেরণা পান। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটা কিভাবে এত অদ্ভুতভাবে ভাবতে পারতেন? তার মস্তিষ্কে এমন কি ছিল যা অন্যদের ছিল না? এই উত্তরটা লুকিয়ে আছে অবচেতন মনে। হ্যাঁ, অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড। এটি হলো সেই মানসিক শক্তি যা আমরা প্রতিদিন ব্যবহার করি অথচ বুঝতেই পারি না। কিন্তু নিকোলা টেসলা সেই শক্তিকে বুঝেছিলেন, আর তা ব্যবহার করেই এত অদ্ভুত সব আবিষ্কার ও থিওরি আমাদের উপহার দিয়েছেন। মানুষের মস্তিষ্ক হলো মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত একটি রেডিও, আর অবচেতন মন হলো সেই রেডিওর অ্যান্টেনা, যা সঠিক ফ্রিকোয়েন্স পেলে অসাধারণ কিছু গ্রহণ করতে পারে। যেখানে যুক্তি মিশে রহস্যে, বিজ্ঞান মিশে যায় আধ্যাত্মিকতায়, আর মানুষ আবিষ্কার করে নিজের অদেখা শক্তিকে। হয়তোবা তোমার মধ্যেই ঘুমিয়েছে এক টেসলা, এবং সঠিকভাবে তোমার মস্তিষ্ককে ব্যবহার করলে তুমিও অসাধারণ কিছু করতে পারবে যা এর আগে পারোনি। তো এবার প্রশ্ন হলো, কিভাবে তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করবে? ওয়েল, এবার সেই প্রসঙ্গে আসি। রুলস নাম্বার 1, মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস। বন্ধুরা, সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হলো মেডিটেশন, বাংলায় যাকে বলে ধ্যান। তবে এই ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। এই ধ্যানের মানে হলো নিজের ভিতরে প্রবেশ করা। যখন তুমি প্রতিদিন 10 থেকে 15 মিনিট চুপচাপ বসে কেবল নিজের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দাও, তখন তোমার ব্রেনের ওয়েভ বিটা থেকে নেমে আলফাতে আসে, যেখানে সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তাই প্রতিদিন সকালবেলা বা ঘুমানোর আগে একটা নিরিবিলি জায়গায় বসে চোখ বন্ধ করে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নাও এবং ধীরে ধীরে তা ছাড়ো। তার সাথে শুধুমাত্র শ্বাসের উপর মনোযোগ দাও। এভাবে মাত্র 10 মিনিট করলেই দেখবে তোমার টেনশন, ভয় ও চাপ সবকিছু যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। সেই সাথে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে কিছু পজিটিভ কথা বলো, তাহলে দেখবে তোমার সাবকনসিয়াস মাইন্ড এগুলোকে বাস্তব হিসেবে গ্রহণ করতে শুরু করবে। যারা প্রতিদিন 15 মিনিট ধ্যান করে তাদের মস্তিষ্কে স্ট্রেস হরমোন কমে যায়, ফোকাস বাড়ে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। তারা নিজেদের ভিতরে এক ধরনের অভ্যন্তরীণ শান্তি ও শক্তি খুঁজে পায়, যেটা বাইরের কোনো কোলাহলে নষ্ট হয় না। রুলস নাম্বার 2, ভিজুয়ালাইজেশন টেকনিক। অ্যাথলেট থেকে শুরু করে বিশ্ববিখ্যাত উদ্যোক্তারা প্রতিদিন নিজেদের লক্ষ্য ভিজুয়ালাইজ করতেন। মাইকেল ফেলপস, যিনি একজন সুইমার এবং ইতিহাসের সর্বকালের সবচেয়ে বেশি অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ, তিনি তার প্রতিটি রেসের আগে প্রতিদিন রাতে চোখ বন্ধ করে নিজের রেসটা কল্পনা করতেন। তিনি এমনভাবে অনুশীলন করতেন যে রেসের মাঝখানে যদি কোনো বিপত্তি ঘটেও যায়, তবুও তার মস্তিষ্ক জানত পরবর্তী পদক্ষেপ কী হবে, কারণ সেটি তিনি শতবার ভিজুয়ালাইজ করতেন। অর্থাৎ তুমি যদি নিজের ভবিষ্যৎ কেমন হবে তা ভাবতে না পারো, তাহলে সেই ভবিষ্যৎ কখনোই তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। প্রতিটি সফল মানুষই নিজের সফলতাকে তাদের কল্পনায় ধারণ করত। তুমি যেমনটা চাও, যে জায়গায় পৌঁছতে চাও, যে জীবনটা পেতে চাও, তা যদি চোখ বন্ধ করে স্পষ্টভাবে কল্পনা করো, তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড সেই ইমেজকে বাস্তব হিসেবে ধরে নেয়। আর তখন থেকেই তোমার আচরণ, সিদ্ধান্ত, মনোযোগ সেই ছবির দিকেই কাজ করতে শুরু করে। বিজ্ঞানীরা বলে, যখন তুমি মনে মনে কোনো কাজের ছবি আঁকো, তখন তোমার মস্তিষ্কের সেই অংশ সক্রিয় হয় যে অংশটা বাস্তবে কাজ করার সময়ও সক্রিয় হয়। মানে তোমার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য ধরতে পারে না। বাস্তব উদাহরণ দিতে গেলে বলা যেতে পারে ছবি আঁকার কথা। ছোটবেলায় যখন ছবি আঁকতে, তখন ছবিটি আঁকার আগে তোমার ব্রেন তা কল্পনা করে নিত এবং তারপরেই তোমার ব্রেন সেটাকে অনুকরণ করে আঁকা শুরু করত।
তাই তুমি যদি প্রতিদিন নিজের সফলতার ছবি কল্পনা করো তাহলে তোমার মস্তিষ্ক ভাববে আমি তো ইতিমধ্যেই সফল, আর এই অনুভূতি তোমাকে টেনে নিয়ে যাবে বাস্তবের সফলতার দিকে। রুলস নাম্বার 3, সাবলিমিনাল রিপ্রোগ্রামিং। তুমি কি জানো, তুমি ঘুমিয়ে থাকলেও তোমার মন ঘুমায় না, তোমার কান তখনও শোনে, তোমার সাবকনসিয়াস মাইন্ড তখনও কাজ করে। আর এই সময়ই একে প্রভাবিত করা সবচেয়ে সহজ কাজ, আর এটি করা যেতে পারে সাবলিমিনাল অডিও বা অটো সাজেশনের মাধ্যমে। সাবলিমিনাল মানে হলো মনের নিচের স্তরে পৌঁছে যাওয়া। এটা এমন এক ধরনের অডিও যেখানে খুব সূক্ষ্মভাবে এমন কিছু কথা বলা বা বার্তা শোনানো যায় যা তোমার কানে সরাসরি না শোনা গেলেও তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে গ্রহণ করে। আমরা জানি ঘুমের সময় বা গভীর রিল্যাক্স থাকা অবস্থায় মস্তিষ্কের ওয়েভ ধীরে যায় এবং আলফা বা থিটা স্টেটে পৌঁছে। এই সময় সাবলিমিনাল অডিও শোনা হলে সেটা খুব সহজেই সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করে, যেখানে বিশ্বাস, অভ্যাস ও চিন্তাধারার পরিবর্তন হয়। বিজ্ঞানীরা বলছে সাবলিমিনাল মেসেজিং মস্তিষ্কের নিউরাল পাথওয়ে পরিবর্তন করতে পারে। এমনকি 2014 সালের একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সাবলিমিনাল মেসেজ শুনতেন তাদের আত্মবিশ্বাস ও পারফরমেন্স উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। এটা যেন নিজের মনের গভীরে নতুন সফটওয়্যার ইনস্টল করার মতো। তাই প্রতিদিন ঘুমানোর আগে বা ঘুমানোর সময় একটি নিরিবিলি পরিবেশে সাবলিমিনাল অডিও প্লে করো। হেডফোন ব্যবহার করলে আরও ভালো হয়। সেই সাথে এমন অডিও বেছে নাও যেখানে ইতিবাচক বাক্য বা অ্যাফার্মেশন আছে। এভাবে প্রতিদিন 20 থেকে 30 মিনিট শোনার অভ্যাস করো, যার ফলে কয়েক সপ্তাহের মধ্যে নিজের চিন্তায় সূক্ষ্ম পরিবর্তন টের পাবে। রুলস নাম্বার 4, ইমোশনাল ইন্টেন্সিটি। তুমি কি জানো, তোমার সাবকনসিয়াস মাইন্ড শুধু শব্দ শোনে না, সে তোমার অনুভূতি অনুভব করে। এই সময় মস্তিষ্কের লিম্বিক সিস্টেম সক্রিয় হয় এবং তখনই মস্তিষ্ক নতুন নিউরাল সংযোগ তৈরি করতে শুরু করে। এই কারণেই বলা হয় ইমোশন ইজ দ্য ফুয়েল অফ ম্যানিফেস্টেশন, অর্থাৎ অনুভূতি বাস্তবতার জ্বালানি। আর সেই সাথে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আর তা হলো তোমার আবেগ বা অনুভূতি যেন তোমাকে দুর্বল করে না ফেলে, বরং তোমাকে সবসময় এগুলোকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। আর নিকোলা টেসলা এই জিনিসটা খুব ভালো মতোই করতে পারতেন, তাই তো লাইফের যে কোনো পরিস্থিতিতে তিনি নিজের মনোবল হারেনি, বরং দৃঢ়তা ও ফোকাসের সাথে কাজ করে যেতেন। রুলস নাম্বার 5, সেলফ ডেভেলপমেন্ট। যদি তুমি টাকা পয়সা কিংবা বিলাসবহুল লাইফস্টাইলকে সেলফ ডেভেলপমেন্ট মনে করে থাকো তাহলে এটি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সেলফ ডেভেলপমেন্ট হলো এমন কিছু অ্যাক্টিভিটি যা তোমার আত্মমনকে প্রশান্তি দান করে। আর এই সেলফ ডেভেলপমেন্টের সবচেয়ে বড় ধাপ হলো নেগেটিভ নামক ওই শব্দটাকে তোমার জীবন থেকে মুছে ফেলা। সেটা হতে পারে নেগেটিভ মাইন্ডসেট, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ অ্যাক্টিভিটি কিংবা নেগেটিভ পিপলস। নেগেটিভ মাইন্ডসেট তোমাকে ভালো কিংবা পজিটিভ কিছু করতে উৎসাহিত করবে না। নেগেটিভ থিঙ্কিং তোমাকে পজিটিভ কিছু ভাবতে দেবে না। নেগেটিভ অ্যাক্টিভিটি তোমাকে পজিটিভ কিছু করতে দেবে না। আর নেগেটিভ পিপলস তোমাকে পজিটিভ কিছুর সাথে পরিচয় করিয়ে দেবে না। কিন্তু তুমি যদি এই নেগেটিভ শব্দটাকে জীবন থেকে বাদ দিয়ে দাও তাহলে তোমার সাথে পজিটিভ কিছু ঘটতে বাধ্য, এবং সেই সাথে তোমাকে রোজ একা একা কিছু সময় কাটাতে হবে। সেটা হতে পারে ঘুম থেকে উঠে কিংবা ঘুমোতে যাওয়ার আগে। আর ওই সময়টুকুতে তুমি তোমার জীবনের উদ্দেশ্য রিয়েলাইজ করতে শিখবে। পাশাপাশি তোমাকে শারীরিক উন্নতি সাধনের জন্য সামান্য এক্সারসাইজ ও পুষ্টিকর খাবার খেতে হবে। আর এভাবে তুমি শারীরিক ও মানসিকভাবে ফিট থাকবে এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে তুমি নতুন কিছু শিখতে পারবে এবং সেগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করে ভালো কিছু করতে পারবে। তোমার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।